আজকে বুধবার আর এখন সকাল বাজে ৯টা। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কেষ্টপুরের উদ্দেশ্যে। শুভঙ্কর যাবে সাইডে আর আমি যাব দোকানে। সকালবেলা ৯:৩০ মতন বাজে আর আমরা চলে এসেছি জেটি ঘাটে। আজকে আবার যাচ্ছি কেষ্টপুরে। বিভৎস রোদ, কিন্তু আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে। আর যে আজকের একদম আমরা আজকে জেটি ঘাট পেরিয়ে নতুন একটা রাস্তা দিয়ে যাব ঠিক করেছি। দেখা যায় কি হয় এক্সপিরিয়েন্স। আর আমরা লাস্ট মুহূর্তে এসেছি আর জেটিটা ছেড়ে দিয়েছে আমাদের। আমরা যাচ্ছি আজকে নতুন রাস্তা কল্যাণী হাইওয়ে থেকে, চন্দননগর থেকে জেটি পেরিয়ে আমরা এই রাস্তাটা ধরেছি। আর রাস্তাটা খুব সুন্দর লাগছিল। ৮:১৪ মতন বাজে। চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমরা শুভঙ্করের দুজনেরই। এখন এসেছি কারখানাতে। কারখানা থেকে কাজ শুভঙ্কর ওদেরকে দেখাবে, দেখে একেবারে চলে যাব বাড়িও। আর নইলে ওকে আবার আসতে হতো এদিকটাতে। তো তার জন্য আর আমাদের বাড়ি থেকে কারখানাটা অনেকটাই দূরে। তো দিল্লি রোড থেকে এলে কারখানা আগে পড়ে, তারপরে বাড়ি পড়ে আমাদের। তো তার জন্য ওকে বললাম আগে একেবারে সব কাজ মিটিয়ে চ, কারণ ও অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আমার থেকে অনেক বেশি কাজ করেছে। তাহলে আজকে সুযোগ হয়ে গেল আপনাদেরকে আমাদের কারখানাটা ঘুরিয়ে দেখার। এই যে আমাদের কারখানা, এই যে আমাদের মিস্ত্রিরা কাজ করছে। এরা এখানে থাকে না, এরাতে থাকে ইউপিতে, কিন্তু ওরা এই কদিন আগে বাড়ি গেছিল, তাই কাজ ছিল না। কিন্তু ওরা আসার পরে প্রচুর কাজের চাপ। এখন ৯টা মতন বাজে, ৯:৩০ মতো, আর এখনো ওরা কাজ করছে দেখুন। আর এই যে শুভঙ্কর ওদেরকে কাজ বোঝাচ্ছে। এই আর কি, যে সত্যি কথা বলতে শুভঙ্করের উপর প্রচুর এখন চাপ পড়ে গেছে কাজের। ও একাই এখানে দেখে। আর এটা হলো আমাদের কাঠের যে সোফা হয়, সেগুন কাঠের, সেটার ইউনিট এখানে। আর এই দিকটা হলো আমাদের অল কভারের ইউনিট। আজকে একবার দেখেই নিন যে কিরকম করে, যারা দেখেননি বা জানেন না তাদের জন্য দেখে নিন যে কিরকম করে আর কি সোফা হয়। আর এখানে মারছে, ওর নাম আব্দুল মারছে হলো গিয়ে সোফার স্ট্রাকচার। এর উপরে ফোম বসবে, তার উপরে হবে কাপড় চাপবে, তারপরেই আমরা যে নিত্য নতুন সোফাগুলো দেখতে পাই সেগুলো দেখাতে পারবো। যদিও ঘরে কোনো সোফা ছিল না, অন্য কোনো দিন যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তাহলে পুরো প্রসেসটাই দেখাবো। আর এখানে আমরা সবই মেশিন দিয়েই আর কি হয়, একদম ফার্স্ট টেকনিক। এখনকার যুগে ঝটাপট হয়ে যায়। ওরা এসছে তো সবে, তাই কোনো সোফা রেডি ছিল না। এই যে কারখানা থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা একদম সুনসান হয়ে গেছে, 10টা মতন বাজে। এই যে চলে এসেছে। এখন আমি ওয়েট করছি কখন ওরিও আসবে। ওরিও আসার দেখুন চলে এসছে। সেই ও কি করে একবার সেটাকে দেখুন। ওর এই এই যে আনন্দটা, এই কারণে আমার বাড়ি আসতে ভাল লাগে। আর এসেই আমি একটু মুখে ফেস প্যাক মেখে নিয়েছি, কারণ এতক্ষণ যাতায়াতের জন্য পুরো মুখটার অবস্থা খারাপ হয়ে যায়। এসেই আমি বসে পড়েছি ফড়িংকে নিয়ে। 10:30 মতন বাজে। ওকে নিয়ে আমি বসে পড়েছি লেখাতে। ওর প্রচুর হোমওয়ার্ক ছিল, সেগুলো কমপ্লিট করালাম। কমপ্লিট করে এরপরে এখন খেয়ে দিয়ে আর কি রেস্ট। যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ফড়িংকে যদি আপনাদের ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, আর আমার ওরিওকে, তাহলে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা কিন্তু দেবেন, যাতে আমার যে কোনো ভিডিও এলে সেটা যেন মিস না হয়। চলুন আজকের দিনটা এভাবেই শেষ করছি। আবার দেখা হবে কালকে, নতুন একটা দিন আর আমার জীবনের নতুন একটা পৃষ্ঠা। চলুন টাটা।